আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ দর্পণ সংবাদে আপনাদের স্বাগতম। সংবাদ পড়ছি রুবাইরা তাবাসসুম উর্মিটেন। বাংলাদেশের হাই কমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই সব সেবা বন্ধ থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত শনিবার ২০ ডিসেম্বর রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ করে। তারা সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় তারা। এই ঘটনার পর থেকে দিল্লিতে হাই কমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে। গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবাদিকদের এমনটাই জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কে টানাপড়ন চলছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এই সম্পর্কে উত্তেজনা আরও বাড়ে।